ঘুষের কোটি কোটি টাকা সরাতে রাষ্ট্রীয় নিজের দাপ্তরিক গাড়িকেই ক্যাশ কার বানিয়েছিলেন শীর্ষ এই সরকারি কর্মকর্তা। সেই ভাস্কর্যের প্রতি যখন আঘাত আনে তখন কিন্তু এই সংবিধানের প্রতি আঘাত আনে। রাজনৈতিক ক্যাডারের মতো বক্তব্য দিয়েছিলেন এই সরকারি কর্মকর্তা। সরকারি গাড়িতেই কালো টাকার বস্তা টানতেন বন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। ক্ষমতা আর অবৈধ সম্পদের লালসায় রাষ্ট্রীয় গাড়িকেই বানিয়েছিলেন অবৈধ ক্যাশ কার। এমন অভিযোগ প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরীর বিরুদ্ধে। সরকারি গাড়িতেই ঘুষের টাকা টানতেন বন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। ক্ষমতার দাপটে অন্ধ হয়ে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য ও লাইসেন্স বাণিজ্যের ঘুষের কোটি কোটি টাকা সরাতে রাষ্ট্রীয় নিজের দাপ্তরিক গাড়িকেই ক্যাশ কার বানিয়েছিলেন শীর্ষ এই সরকারি কর্মকর্তা। এমন অভিযোগ উঠেছে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরীর বিরুদ্ধে। সূত্র বলছে, একটি শিল্প প্রতিষ্ঠানকে অবৈধভাবে লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেছিলেন এই কর্মকর্তা। 2023 সালের 5 জানুয়ারি সন্ধ্যা আনুমানিক 6টার দিকে গুলশানের রেনেসা হোটেল থেকে তৎকালীন বনমন্ত্রীর ছেলে জাকির হোসেন জুম্মান ঘুষের নগদ 40 লাখ টাকা সংগ্রহ করে গুলশান 2 হয়ে ছুটে যান শাহজালাল বিমানবন্দরের দিকে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরীর সরকারি গাড়ি। মন্ত্রীর ছেলে পৌঁছা মাত্রই গাড়ি থেকে নেমে আসেন আমির হোসেন। প্রকাশ্যে হাত বদল হয় ঘুষের সেই 40 লাখ টাকা। ঘুষের টাকা বুঝে নিয়ে নিজের সরকারি গাড়িতে তুলে দ্রুত এলাকা ত্যাগ করেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। কার ইশারায় রাষ্ট্রীয় পতাকাবাহী গাড়িটিকে বারবার অবৈধ ঘুষ বহনে সেফ জোন হিসেবে ব্যবহার করেছেন এই কর্মকর্তা। তবে এই অঙ্কের টাকার খেলা তো কেবলমাত্র হিমশৈলীর চূড়ামাত্র। আসল সিন্ডিকেট আরও অনেক বেশি গভীরে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রায় 1,500 কোটি টাকার সুফল প্রকল্পকে এই কর্মকর্তা বানিয়েছিলেন নিজের ব্যক্তিগত টাকার খনি। একের পর এক ভুয়া বিল ভাউচারের জাল বিছিয়ে নিমিষেই লুটে নেওয়া হয়েছিল সরকারি এই প্রকল্পের সিংহভাগ ফান্ড। তৎকালীন প্রভাবশালী বনমন্ত্রী এবং তার পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার জোরে পুরো বন অধিদপ্তরকে নিজের তালুক বানিয়ে ফেলেছিলেন আমির হোসেন চৌধুরী। কিন্তু সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম হঠাৎই হানা দেয় বন ভবনে। জব্দ করা হয় সেই প্রকল্পের নথিপত্র। এমনকি খোদ প্রধান বন সংরক্ষককে তার নিজের চেম্বারেই শুরু হয় ম্যারাথন জেরা। ঘন্টার পর ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ। প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য জবাবদিহি বাধ্যতামূলক হলেও নিজের অপকর্মের খতিয়ান সামনে আসতেই রূপ বদল করেন এই সরকারি কর্মকর্তা। সিসিটিভিতে গণমাধ্যমের ক্যামেরা দেখেই শুরু হয় তার লুকোচুরি। দপ্তরে বসেও নিজেকে আড়াল করার চেষ্টা করতে থাকেন তিনি। ক্যামেরার মুখোমুখি হতে শেষ পর্যন্ত অস্বীকৃতি জানান আমির হোসেন চৌধুরী। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তার যোগাযোগ নাম্বারে ফোন করা হলেও মেলেনি কোনো সাড়া। ক্ষমতার মোহে অন্ধ এই সরকারি কর্মকর্তা সরকারি বিধিমালাকেও পায়ের তলায় পিষিয়ে ফেলেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের এক সমাবেশে প্রটোকল ভেঙে রাজনৈতিক ক্যাডারের মতো বক্তব্য দিয়েছিলেন এই সরকারি কর্মকর্তা। মঞ্চে দাঁড়িয়ে বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে যারা সম্মান করে না তারা যেন সংবিধানকেও সম্মান করে না। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে এমন তোষামদির কোনো সুযোগ নেই আইনে। বিশ্লেষকদের মতে এটি আদর্শিক ছিল না, বরং নিজের চেয়ার বাঁচাতে এবং দুর্নীতির তথ্য আড়াল করতেই রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন এই সরকারি কর্মকর্তা। কিন্তু এই মহানাটকের মধ্যে সবচেয়ে বড় টুইস্টের দেখা মেলে দুদকের 4 দেয়ালের ভেতরে। সাবেক বনমন্ত্রী এবং এই প্রধান বন সংরক্ষকের বিরুদ্ধে শুরু হওয়া হাই প্রোফাইল অনুসন্ধান 2 বছর ধরে আটকে আছে দুদকের এই দালানের ভেতরে। কিন্তু ফাইল হিমঘরে পড়ে রইল কেন, এমন প্রশ্ন নিয়ে দুদকে গেলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান এখনো চলমান। অনুসন্ধান শেষে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করার কথা জানান
এই কর্মকর্তা। সুফল প্রকল্প সহ সকল অনিয়মগুলো নিয়ে মূলত অভিযান শেষে তার অনুসন্ধান চালাচ্ছে। অনুসন্ধানকারী কর্মকর্তা অন্যান্য যে অভিযোগগুলো আসছে সবগুলো একই সাথে অনুসন্ধান চলমান রেখেছেন। যে অভিযানের প্রতিবেদন দাখিল করেছিল তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটা অনুসন্ধান পরিচালনা করছে। বর্তমান সরকারের কঠোর হুঁশিয়ারির পরও ফ্যাসিস্ট সরকারের এই চিহ্নিত দোসরের সামনে এসে আটকে যাওয়ার পর প্রশ্ন উঠছে, তাহলে কি কোনো অদৃশ্য শক্তির সুতোয় বন্ধ হয়ে আছে দুদকের হাত? কেন এতদিনেও চলমান এই অনুসন্ধানের চার্জশিট আলোর মুখ দেখল না? সূত্র বলছে, বিপুল অর্থের বিনিময়ে নিজের বদলি ঠেকাতে এখনো তদবির চালিয়ে যাচ্ছেন এই সরকারি কর্মকর্তা। তাহলে কি অরণ্যের আড়ালে লুকিয়ে থাকা এই রাঘব বোয়ালরা আইনের চোখ ফাঁকি দিয়ে চিরকালই অধরা থেকে যাবে? ইমরান খান, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।